আমাদেরকে কিছুদিনের জন্য আমাদের লোভ সংবরণ করতে হবে। এটা আপনি কি কোন? আমরা আরেকজনের জমি বা মাঝগের আমরা দখল করব না। আমরা আরো যেগুলো আছে, যেমন সিরিঙ্গে স্টেশন আছে, হারবাং স্টেশন আছে, এই সমস্ত স্টেশনের দোকানপাট আমরা দখল করব না। আচ্ছা, আমরা বালুমহলে নিজেদেরকে সম্পৃক্ত করব না। আমি আপনাদের সেবা করতে চাই, সুযোগ দিবেন না আমারে? বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। আগামীতে আমাদেরই মানুষ এই দেশের নেতৃত্ব দিব। এই রেল লাইনের পাশে যারা দোকান দিয়ে এরা নিজেরা ইস্টাবলিশ, এই ধরনের অপরাধ কিন্তু অনেকটা নির্মূল হয়ে গেছে। বিশ্বাস করেন, আমাকে ফুজু পাগলা বলে। ফজলুর রহমান, আমি ফজলুর রহমান 1 to 10 কোন ক্লাসে আমি সেকেন্ড হই নাই। আমারে কই ফুজু পাগলা। তাহলে যার জন্ম পাকিস্তান সে হল মুক্তিযোদ্ধা। যতজন মুক্তিযোদ্ধার দাবি করে সবার জন্ম কোথায়? পাকিস্তানে। সবার জন্ম পাকিস্তানে। ও তারা মুক্তিযুদ্ধ হয়ে গেল, দেশপ্রেমিক হয়ে গেল। আর এই জেনারেশন এইখানে জন্ম হয়েছে, সে রাজাকার। মানে কি? গজব বেজতি। আমাদের ইশতেহার ছিল যে এক বেড, এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিতকরণ। আমাদের এক্সটেনশনের যে সকল শিক্ষার্থীরা নিদারুণ কষ্টে ফ্লোরিং করে রাত্রি যাপন করছিলেন তাদেরকে আমরা 100 চৌকি দিতে পারছি। তো এটি আমাদের প্রাথমিক পদক্ষেপ এবং একই সাথে শিক্ষার্থীরা পড়াশোনার পরিবেশও পাচ্ছে। আর তো আমাদের মোটামুটি এখানে 1000 খানিক শিক্ষার্থী আমাদের এই হলে থাকেন। তো তার মাঝে 300 বেডের সংকট রয়েছে আমাদের এই হলে। তো 300 বেডের সংকটের জায়গা থেকে, প্রাথমিক জায়গা থেকে আমরা 100 বেড দিতে পারছি এই সপ্তাহে। এটা কি এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দিবেন, আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন? অন্তরে জ্বালা। দেশের মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ। ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিছে, লোহার খাট। তো ভাই এটা কি দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব? আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে বার্গেনিং করবেন, আন্দোলন করবেন। এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে, ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে নাই, খাট নাই, চৌকি নাই, এটার ব্যবস্থা করতে পারে কি না? এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট 100 নির্দেশ দেওয়া হচ্ছে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এই শিবিরের কোন অধিকারে কেন ওরা খাট দিবে? ওই যে মহসিন হলে ওনারা ফ্লোরিং করতো, ওইখানে 100 খাট দিছে, আরো 200 খাট দিবে। ওইটা কেন দিল? এটা কি শিবিরের কাজ? এটা তো শিবিরের কাজ না। আচ্ছা স্যার, এটা যাদের কাজ তারা তো এতদিন দেয় নাই, তাই না? বছরের পর বছর না, যোগের পর যোগ চলে যাচ্ছে, তো ওরা দেয় নাই বলে এরা দিছে। ওইটা নিয়েই রুল আমিন রিজভী সাহেব আপত্তি জানাইছে। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা। দেখুন ভাই বললেন জামাত গোপনে গোপনে কাজ করছে, ডিসি বানাইছে, এসপি বানাইছে। পার্ট অফ পলিটিক্স। আপনার ব্যর্থতা, আপনি পারেন নাই, অ্যাবসলিউটলি আপনার ব্যর্থতা। তো এই ব্যর্থতা যদি ফেব্রুয়ারি পর্যন্ত চলে, একবারও কি ভাবছেন কি হবে পরিস্থিতি? ডাকসুতে নয় বা জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। জামাতের চাঁদাবাজি, হেলমেট পরা ওই শিবিরের মতো। তারা যেটা করতো, তারা ওই হেলমেট পরা যে ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা, ওটা কিন্তু এখন আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছিল। বিএনপি যে ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থানে ক্ষমতার যে তেজ, সেই তেজ দেখানো শুরু করেছে। সেই দুর্নীতির জায়গা থেকে স্পেশালি যেগুলিতে আসলে হুমকি ধাপকি চাঁদাবাজি সেগুলি করা যায়, সেগুলির ক্ষেত্রে যে মানে ভূমিকা রাখতেছে। আমরা কেমনে জনগণ হিসাবে, বাংলাদেশে ভোটার হিসেবে এইটা আমরা মনে করব যে বিএনপি একটা ছোটদের আওয়ামী লীগ হইতে যাচ্ছে না। বিএনপি কি দিবে ভবিষ্যতে জাতিকে? পাকিস্তানিরাও এরকম করে নাই, ওরা যা করছে। 2003 সাল পর্যন্ত বিএনপির যে সরকার ছিল, সেই সরকার কি করেছে আমরা দেখিনি? আপনারা দেখেন নাই? ইতিহাস দেখে নাই? বিএনপি কি আমাদেরকে সাহায্য করবে? এই যে আজকে মাননীয় মেয়র
যে মেয়র বলছিল, মাননীয় বলছিল, সেই ইশরাক হোসেন বলছে 24-এর গণহত্যার জন্য যদি আওয়ামী লীগের বিচার হইতে পারে, তাহলে 71-এর গণহত্যার জন্য জামাত ইসলামের কেন বিচার হবে না? হায় রে হায়, যাত্রা নাটক সব ফেল। জামাতকে ব্যবহার করে ক্ষমতায় গেছেন, তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানাইছেন। তখন তারা রাজাকার ছিল না? তখন কি তারা রাজাকার ছিল না? আবার এখন তার সাথে দ্বিমত করছেন, তাদেরকে রাজাকার বলে বলা হচ্ছে। তারা রাজাকার আমি মেনে নিচ্ছি। তো আপনি যখন তাকে দরকার হবে রাজাকারের সাথে আতাত করে যারা ক্ষমতায় যায়, তাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না। সে একবার জামাতের সাথে ঐক্য করে, পরের বার জামাতকে আলবদর বলে, স্বাধীনতা বিরোধী বলে, পাকিস্তানপন্থী বলে। এই বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করতে গেছে, পুরা ভোট ব্যাংক বিএনপি থেকে সরে গেছে। এখনো এটা বিশ্বাস করতে পারতেছে না বিএনপি। বিশ্বাস হবে যেদিন ভোটের রেজাল্ট বের হবে, সংসদ নির্বাচনে, ওই দিন বুঝবে। 1971 স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, রাজাকারের বয়ান, পাকিস্তান পন্থার বয়ান, এটা যদি বিএনপির বয়ান হয়, তাহলে ওরা কেন ভোট দিবে? আওয়ামী লীগকে ভোট দিবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপির চান্স নাই। মানে যতদিন বিএনপি একটা বিকল্প না দাঁড়াইতেছে, ততদিন অ্যান্টি বাকশাল ভোট জামাত পাইবে ছাপ্পর ফেরা। এই জন্যই ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে, নামাইছে সবাই রে। জামাতের পাশে যেন কেউ না দাঁড়ায়। ইনকিলাব কোমর বেঁধে নামিছে, দেখেছেন না? আপনি দেখেন, এই যে বাহাউদ্দিন, সালাউদ্দিন সাহেবের বগল দাবা হইয়া জামাতের বিরুদ্ধে কোমর বেঁধে লাগছে। সালাউদ্দিন সাহেব যেটি যায় সেটি বাহাউদ্দিনও চায়। সালাউদ্দিন বাহাউদ্দিন দুই ভাই একসাথে, কি মজা। তো বিএনপির বুদ্ধিজীবীরা যে আলবটর করে গলা ফাটায়। তো ইনকিলাবের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিনের বাপ মৌলানা মান্নান তো আলবটরের সাথে জড়িত ছিল। এর সাথে ধর্মমন্ত্রী ছিল এই মৌলানা মান্নান। ডাক্তার আলিম চৌধুরীর স্ত্রী সরাসরি মৌলানা মান্নানকে আলিম চৌধুরীর হত্যার সাথে যুক্ত থাকার অভিযোগ আনছে। 90 দশকের সবচেয়ে উজ্জ্বল তরুণেরা ছাত্রদল করত, সে তরুণেরা এখন প্রৌঢ়। কিন্তু এখন ওরা কিন্তু আর বিএনপি করে না, সাপোর্টও করে না। আপনি দেখেন, হিসাব করে দেখেন। কারণ তারা যে সাপোর্ট করতো বিএনপিকে, সেই বিএনপি নাই। আজকে কোনো আধুনিক তরুণ বিএনপি করবে না, করতেছেও না। করতেছে কারা? করতেছে যারা আমি আর বললাম না, কিছু আনকালচার্ড লোকজন বিএনপি করতেছে এখন। আপনারা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখছেন না ছাত্রদল আসলে কি রাজনীতি করে? দেখেন, মানে নেতার নামে জয়ধ্বনি। দেখেছেন, এটা কোনো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ তরুণী দেবে? সে তো রাজনীতি করতে আসবে, নেতা নেত্রীর চাকর হইতে তো আসবে না। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, মজার জিনিস, ছাত্রলীগের স্লোগান শোনান। গণতন্ত্রের কোন মানুষ কন্যা আছে? সেই নেতে চুমুর চুমুর রাব উঠেছে চারিদিকে, রুমে রুমে। এবার ছাত্র দলেরটা শোনান, এইটা সাহেব। দেখেছেন, সেম টু সেম। এই যে প্রশাসন কাজ করতেছে না, কারণ আগের সবকিছু ঠিক রাখায় তারা সবাই আগামী সরকার আসার ধান্দায় আছে। 1991-ও পুরা প্রশাসন, আর্মি, পুলিশ আওয়ামী লীগের পক্ষে ছিল।